আলামিন এত বড় সুমহান সুবিশাল একটি কিতাব নাজিল করলেন এই মানবতার মুক্তির জন্য, মানবতার হেদায়েতের জন্য, যার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছড়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব যার শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো সন্দেহ নাই, নির্ভেজাল বিশুদ্ধ কিতাব হলো কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের 15 পারার সূরা বানী ইসরাঈল থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আমার আলোচনার মধ্য থেকে এই কুরআনুল কারীমের এই আয়াত থেকে আমি আমার সাধ্য মোতাবেক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যেন এই কথাগুলোর উপর প্রথমত আল্লাহ তাআলা আমল করার জন্য আমাকে তৌফিক দান করেন, দ্বিতীয়ত আজকের শ্রোতা মণ্ডলী যারা বসে আছেন, মঞ্চে যারা অতিথি আছেন, সবাইকে আল্লাহ তাআলা যেন মানার তৌফিক দেন, সবাই বলি আমিন। সূরা বানী ইসরাঈলের শুরুতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, সমস্ত পূত পবিত্রতার মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। ওই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিকালীন রাতের সামান্য অংশের মধ্যে সুদূর পথ ভ্রমণ করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে যারা উলামায়ে কেরাম আছেন তারা নিশ্চয়ই জানেন, আপনাদের বুঝার জন্য আমি একটা কথা বলতেছি। বর্তমান আরবি মাসের এই মাসটি হচ্ছে সপ্তম মাস। কততম মাস? সপ্তম মাস। এই মাসের নাম হচ্ছে রজব মাস। কোন মাস? রজব মাস। অধিকাংশ উলামায়ে কেরামের মতে এই রজব মাসেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মাহবুব বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করিয়ে সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় নিয়ে গিয়ে জান্নাত জাহান্নামের অনেক কিছু দেখিয়েছেন এবং বাইতুল মামুর পর্যন্ত ভ্রমণ করিয়ে আল্লাহর আরশে আজিম থেকে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে ফিরে আসেন। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল রাতের সামান্য অংশ। এই অংশের মধ্যে, এতটুকু সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে করিয়েছেন। আর সব নবীর কিছু মুজিজা আছে, কিছু অলৌকিক ঘটনা আছে।
আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এরকম অসংখ্য অলৌকিক ঘটনা এবং মুজিজা আছে। তার মধ্যে অন্যতম হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। কি করিয়েছেন? মেরাজ করিয়েছেন। মেরাজ শব্দটি ইসমে আলার সিগা। এটি মিফআলুন শব্দের ওজনে মেরাজ শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন করার যন্ত্র। ঊর্ধ্বগমন করার যন্ত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন উম্মে হানির ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরের মধ্যে আগমন করলেন। কিন্তু অন্যান্য দিন যেভাবে আগমন করেছেন আর আজকের আগমনের মধ্যে একটা ভিন্নতা আমি লক্ষ্য করলাম। সেই ভিন্নতা কি? ভিন্নতাটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা দিয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করতেন, কিন্তু মিরাজের রাতে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে আসলেন, আমার ঘরের উপরে যেই ছাদের নিচে আমি শুয়ে ঘুমাচ্ছিলাম, সেই ছাদ ফুটো করে উপর থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে নিয়ে সরাসরি আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, জিবরাইল, ঘটনা কি? আপনি তো অসংখ্যবার আমাদের কাছে এসেছেন। অন্যান্য দিন তো অন্যভাবে আপনি যেভাবে আসেন ওইভাবে আসতেন, আজকেও তো ওইভাবে আসতে পারতেন, কিন্তু আজকে ওইভাবে না আসে আমার ঘরের ছাদ ফুটো করে আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘটনাটি কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের আশাও যেমন ব্যতিক্রম, আজকের ঘটনাও আছে অনেক ব্যতিক্রম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, কি সেই ব্যতিক্রম ঘটনা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতেমের মধ্যে নিয়ে গেলেন। আজকে আমার পাশেই যে মুরব্বী বসে আছেন, উনি মক্কা মদিনার মুসাফির হয়েছেন। আমরা যারা এখানে আছি, মক্কা মদিনার মুসাফির হওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? সবার আছে? সবার আছে? ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নেকি তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। হাতেমের মধ্যে বিশ্বনবীকে যখন শোয়ানো হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার গলার নিচ থেকে পেটের উপর পর্যন্ত বক্ষদেশটা ফেরে দুই ভাগ করা হলো। এরপর স্বর্ণের একটা বেহেশতের পাত্র নিয়ে এসে ওই পাত্রটা আমার পাশে রাখা হলো। ওই পাত্রের মধ্যে আমার হৃৎপিণ্ড, আমার হার্ট, এটাকে জমজম কূপের স্বচ্ছ পানি দ্বারা সুন্দরভাবে পরিষ্কার করা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওপেন হার্ট সার্জারি নাম শুনি নাই আমরা? মানুষের যার হার্টের সমস্যা হয়, আজকে চিকিৎসা বিজ্ঞান সেই হার্টের সমস্যা নির্মূল করার জন্য বুক চিরে হার্ট বাহির করে হার্টের মেরামত করে আবার ঢুকায় দিয়ে তারপর আবার সেটা সেলাই করে দেয় কি দেয় না? তো আজকে এই ওপেন হার্ট সার্জারি এখন যে এসেছে,
এই শিক্ষাটা মূলত মানুষ পেয়েছে ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক চিরে যেভাবে তার হার্টকে বাহির করা হয়েছিল, বাহির করে এটাকে ভালো করে জমজম কূপের পানি দ্বারা, পরিষ্কার পানি দ্বারা ধুয়ে মুছে সাফ করা হয়েছিল। এখান থেকে মানুষের ওপেন হার্ট সার্জারি করার অনুপ্রেরণা নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ। আমার মা বোনরাও আপনারা হয়তোবা আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন, খুবই মনোযোগের সঙ্গে শুনি। আজকের আলোচনা হবে সরাসরি কোরআন থেকে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে। সুতরাং আমরা যদি মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে ভিন্ন দিকে মনস্ক হই, তাহলে কিন্তু আলোচনা ভালো বুঝতে পারবো না। আর যদি ধ্যানের সাথে, আন্তরিকতার সাথে শুনি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে ফায়দা দান করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্ট, হৃৎপিণ্ড, এটা ভালো করে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করা হলো, পরিষ্কার করা হলো। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছুক্ষণ পর আল্লাহর আরশে আজিমে গিয়ে স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে দিদার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছি, আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? আমার মা বোনরা যারা পর্দায় আছে, পর্দার অন্তরে আজকের এই আলোচনা শুনতেছেন, তারাও কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়। চায় কি চায় না? তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা, সন্তুষ্টি অর্জন করার জন্য নিজের দিল, নিজের মনকে পরিষ্কার করার দরকার আছে না নাই? দরকার আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যখন ওপেন হার্ট সার্জারি হয়ে গেল, আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত বেরিয়ে আসলো না, আমার কোনো আঘাতের চিহ্ন নাই, আমি কোনো আঘাতও পেলাম না। এমন একটা কায়দায় আমাকে ওপেন হার্ট সার্জারি করা হলো। এরপর মদিনাওয়ালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনার ঘরে আমি 7 ফুটো করে আপনার সরাসরি রুমের মধ্যে প্রবেশ করেছি? শুনুন, এই যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের থেকে একটা বোরাক নামের যে বাহন আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। এই বাহনে চড়ে আপনি এখনই পবিত্র মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মদিনাওয়ালা বলেন, আমাকে যেই বোরাকের উপর সওয়ার করা হয়েছিল, এই বোরাকটা একটা গাধার চেয়ে ছোট্ট ছিল, খচ্চরের চেয়ে বড় ছিল। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেন, এই গাধাটা এত দ্রুত, এই বোরাকটা এত দ্রুত চলতে পারত, যেমন একটা মানুষ যদি ধুধু পাতারের দিকে যদি চোখ তাকায়, মুহূর্তের মধ্যে নজরের শেষ প্রান্ত যত দূর পর্যন্ত যায়, এই বোরাকটা নিমিষে 1 সেকেন্ডের মধ্যে এক পা ফেলিয়ে অপর পা ফেলা পর্যন্ত এতটুকু সময় অতিক্রম করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে পবিত্র মক্কা শরীফ যেখানে অবস্থিত, সেখান থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হলো 1462 কিলোমিটার। কত কিলোমিটার? 1462 কিলোমিটার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আমাকে যখন ওই বোরাকের উপর সওয়ার করা হলো, অল্প কিছুক্ষণের মধ্যে একটা ভূমির মধ্যে, মাঠের মধ্যে আমাকে নামিয়ে দেওয়া হলো। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল,
এটি কোন মাঠের মধ্যে আমি চলে আসলাম গো, আমাকে একটু পরিচয় করিয়ে দাও, আমি কোন জায়গায় এসেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পর আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। মদিনায় হিজরত করার পর মদিনায় মানুষকে ইসলামের পথে দীক্ষিত করে এদেশের মানুষকে, এই পৃথিবীর মানুষকে আপনি ধর্ম শিক্ষা দেবেন, দ্বীন শিক্ষা দেবেন। এই মাটিটি হচ্ছে সেই মদিনার পুণ্যভূমি। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 কিলো। 450 কিলো। এইটা অতিক্রম করতে ওই দেশের সরকার যে রেলের ব্যবস্থা করেছে, এই রেল দ্বারা, ওই বাস দ্বারা মাত্র 1 ঘন্টায় 450 কিলোমিটার দূরে যে মদিনায় মানুষ পৌঁছতে পারে। এত দ্রুতগামী ট্রেন আছে সেখানে। আর সেটা মুহূর্তের মধ্যে এই বুরাকের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে চলে গেলেন। এরপর নবীজি বলেন, আমাকে মদিনার থেকে, মক্কা থেকে 1462 কিলোমিটার দূর পথ বাইতুল মুকাদ্দাস, সেখানে নিয়ে যাওয়া হলো। আমি যখন বাইতুল মুকাদ্দাসে চলে গেলাম, সেই জায়গায় গিয়ে মসজিদের মধ্যে আমি 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখান থেকে বিশ্বনবীর শিক্ষা আছে। আপনি মসজিদে যাচ্ছেন নামাজ পড়ার জন্য, গিয়ে দেখলেন যে 5 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি আছে, আপনি হুট করে বসে পড়বেন, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো আপনি মসজিদে গিয়ে 2 রাকাত কমপক্ষে তাহিয়াতুল উজু, 2 রাকাত নামাজ পড়ে তারপর বসবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই যে আমার বাইরে কিছু ভাইরা আছে, ভিতরে যারা আছে তারা খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনতেছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু বাইরে যারা আছেন তাদের গন্ডগোলের কারণে আমাদের এই কথা ভালো পরিবেশ এখানে থাকতেছে না। এজন্য যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, যুবক ভাইরা আছেন, তাদেরকে একটু থামায় দেন। যারা ওখানে আছে ভিড় করতেছে, ভিতরে ঢুকায় দেন। গন্ডগোল তো স্বেচ্ছাসেবকরাই করতেছে। আলোচনা কি আপনারা শুনবেন? ভালো লাগতেছে আপনাদেরকে? আচ্ছা, আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। যে শুনবে না সেটা তার ক্ষতি, কিন্তু আমরা শুনবো, আমাদের লাভ। কারণ দিনের একক কথা শোনার দ্বারা আল্লাহ তাআলা অশেষ নেকি আমাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়ে একটি পাথরের মধ্যে তার ওই বোরাক নামক বাহনটা, স্বর্গীয় বাহনটা বেঁধে রাখলেন। এরপর মসজিদে প্রবেশ করলেন। এর থেকেও মুসল্লিরা আপনাদের শিক্ষা নেবার বিষয় আছে। আমরা যখন মসজিদে যাই, অনেক সময় আমরা ভুলবশত আমরা বলে ফেলি, সাইকেল এখানে রাখলাম, মসজিদে ঢুকলাম, কি হবে আল্লাহই বুঝবে। এই কথা বলি কি বলি না? কিন্তু এটা বিশ্বনবীর সুন্নাত না। বিশ্বনবীর সুন্নাত হলো আপনি যে জিনিসটা নিয়ে যাবেন ওই জিনিসটা আগে হেফাজত করবেন, তারপর মসজিদের মধ্যে প্রবেশ করবেন। যদি সেটা না করেন তাহলে নামাজের মধ্যে গিয়ে একবার সাইকেলের চিন্তা, একবার নামাজের চিন্তা, 2 চিন্তা একখানে হলে নামাজ শেষ। কথা বলেন ঠিক কিনা? এই কারণে পদ্ধতি হলো আমরা মসজিদে গিয়ে আগে আমাদের জান মাল, আমাদের যে সম্পদ, এটার আগে আমরা হেফাজত করার চেষ্টা করব। এরপর মুক্ত মন নিয়ে আল্লাহর সান্নিধ্যে পাওয়ার জন্য আমরা মসজিদে প্রবেশ করব। আমরা কি কথা বুঝতেছি ভাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ পড়লেন। কিছু মানুষ উলামায়ে কিরাম এখানে বর্ণনা করেছেন, বিশ্বনবী মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গিয়ে সেখানে দেখতে পেলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ বিশ্বনবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছেন। যখনই বিশ্বনবী মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করলেন,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা দিলেন, নবীজি আপনি হচ্ছেন সমস্ত নবীর নেতা, সাইয়্যিদুল মুরসালিন, সুতরাং আপনি পিছনের কাতারে কোথাও দাঁড়াবেন না, আপনি যান গো যান সামনের কাতারে গিয়ে সমস্ত নবীর ইমামতি করে 2 রাকাত নামাজ সুসম্পন্ন করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর নামাজ শেষ হয়ে গেল। এই মসজিদুল আকসা এর আবার একটা ইতিহাস আছে, আমরা কি শুনবো? সবাই শুনবেন? আজকের যে ফিলিস্তিন, কিছুদিন আগে যে সমস্যা হয়ে গেল, সব সময় সমস্যা সেখানে লেগে থাকে, এটা সেই প্রাচীন কাল থেকে এই সমস্যাটা লেগে আসতেছে। এই মসজিদুল আকসা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছিলেন। কিভাবে তৈরি করেছিলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, যেই পাওয়ারের দ্বারা, ক্ষমতার দ্বারা এরকম সমস্ত প্রাণীর ভাষা তিনি বুঝতেন, এমনকি জিনরা পর্যন্ত তার হুকুম পালনের জন্য সব সময় প্রস্তুত থাকতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসা নির্মাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পারমিশন চাইলেন। আল্লাহ তাআলা যখন অনুমতি দিয়ে দিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে লাগায় দিলেন। জিনরা শত শত জিন এসে সবাই উপস্থিত হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে কি হুকুম করবেন আমাদেরকে বলুন, আমরা আপনার হুকুম পালনের জন্য প্রস্তুত আছি। এবার জিন জাতিরা বলতেছে, যখন এই কথা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, জিনরা আমি মসজিদুল আকসা নির্মাণ করতে চাই, মসজিদুল আকসা তৈরি করতে চাই। জিনদেরকে দায়িত্ব দিয়ে দিলেন। জিনরা গোটা দুনিয়ার সমস্ত সমুদ্র, বিভিন্ন জায়গা থেকে মণিমুক্তা, স্বর্ণ, রূপ্য সবকিছুকে তৈরি করে, জহরত, হীরা, লালমতি সবকিছুকে দামি দামি মণিমুক্তা তৈরি করে মসজিদুল আকসা নির্মাণ করার জন্য প্রস্তুতি নিলেন। দীর্ঘদিন সময় ধরে যখন মসজিদুল আকসা নির্মাণ হচ্ছিল, হঠাৎ করে মসজিদুল আকসা নির্মাণ হওয়ার কিছুদিন আগে বিশ্বনবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে তার জান কবজ করে নিলেন আল্লাহ তাআলা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন যদি জান কবজ করার পর এই মুহূর্তে জমিনের মধ্যে শুয়ে পড়েন, তাহলে জিন জাতিরা মনে করবে আমাদের বাদশা তো মারা গেছে, সুতরাং আমাদের আর মসজিদ নির্মাণ করার দরকার নাই। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা অটোমেটিক সিস্টেম চালু করে দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠির উপর ভর করে রাস্তা চলতো, ওই লাঠিকে সুলাইমান আলাইহিস সালাম পিছনের দিকে রেখে ভর করে সেখানে দাঁড়িয়ে থাকলেন। এরপর দীর্ঘ 1 বছর অতিক্রম হয়ে গেল। যখন জিনরা মসজিদুল আকসা সুন্দরভাবে নির্মাণ করলেন, হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে পড়ে গেলেন। এই মুহূর্তে জিনরা দৌড় দিয়ে এসে সুলাইমান নবীর কি হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতে এসে দেখলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠির মধ্যে ভর করে এত সময় ধরে এখানে দাঁড়িয়েছিলেন, সেই লাঠির নিচে উই পোকা ওই লাঠিকে খেয়ে ফেলেছিল, যেই কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে থাকতে না পারিয়ে জমিনের মধ্যে শুয়ে পড়েছেন, পড়ে গেছেন। জিনরা গবেষণা করে দেখলো কমপক্ষে 1 বছর আগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন, কিন্তু মসজিদুল আকসা নির্মাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাঠির সাহায্যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওইভাবে দাঁড় করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এই মসজিদুল আকসা এভাবে নির্মাণ হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সেই মসজিদের মধ্যে প্রবেশ করবেন,
সেখানে ইমামতির দায়িত্ব পালন করবেন, সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ আদায় করবেন। সেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে ওই রকম বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হচ্ছিলেন, একজন ধর্মযাজক রোমের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে এই মিরাজের ঘটনার সত্যতা প্রমাণ করতে গিয়ে ঘটনার সাক্ষ্য দিয়েছে। তিনি বলেছেন, বাদশাহ হিরাক্লিয়াস, আমি ওই বাইতুল মুকাদ্দাসে ইবাদত বন্দেগীতে রত থাকতাম। আমার একটা অভ্যাস ছিল, প্রতিদিন যখন আমি ওই বাইতুল মুকাদ্দাসের ইবাদত বন্দেগী শেষ করতাম, তখন নিজ হাতে বাইতুল মুকাদ্দাসের দরজাটা বন্ধ করে তারপর আমি বাড়ির মধ্যে এসে শুয়ে পড়তাম। কিন্তু সেই দিন আমি যখন দেখলাম বাইতুল মুকাদ্দাসের ওই দরজা কখনো বন্ধ হচ্ছে না, আমি অনেকবার চেষ্টা করলাম, কোনোভাবে আমি পারতেছি না। অপরাপর যারা আমার সাথী সঙ্গী আছে, গ্রামবাসী আছে, সবাইকে ডাক দিলাম, সবাই এসে চেষ্টা করলো, কোন অবস্থায় বাইতুল মুকাদ্দাসের ওই দরজা বন্ধ হচ্ছিল না। ইবনে কাসিরে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাটি এসেছে। সেই জায়গায় বলা হয়েছে, যখন ওই দরজা বন্ধ হচ্ছিল না, তারা এরকম এত বড় একটা দামি স্থাপত্য এইভাবে খালি রেখে, দরজা খোলা রেখে তারা ঘুমাতে পছন্দ করলো না। তারপর তারা মিস্ত্রি, আরো যারা গবেষক, বিভিন্নভাবে এই কাজে যারা পারদর্শী, তাদেরকে নিয়ে আসা হলো। সবাই চেষ্টা করলো, সবাই এক পর্যায়ে বলে ফেললো যে সম্ভবত এই ওয়ালের ভাঁড় এসে দরজার মধ্যে লেগে গেছে, যেই কারণে দরজা একটু মাত্র এদিক সেদিক সরাফরা করতেছে না। এখন আর কিছু করার নাই, চলো আমরা বাড়িতে গিয়ে সকলে ঘুমাই, কালকে দিনের বেলা এসে আমরা দেখব এই বাইতুল মুকাদ্দাসের দরজার কি হয়েছে, কি কারণে বন্ধ করা যাচ্ছে না। এবার তারা চলে গেল। ঘটনাক্রমে সেই রাতেই বিশ্বনবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবীগণ এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলেন এবং সেখানে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই ব্যক্তি বলেন, হিরাক্লিয়াস রোমের বাদশাকে সাক্ষী দিচ্ছেন যে আমি এই ঘটনার সাক্ষী। যখন তিনি বলতেছেন, আমি এই ঘটনার জ্বলন্ত সাক্ষী। সারা রাত চেষ্টা করে আমরা যখন পারলাম না, আমরা বাড়িতে চলে গেলাম। ফজরের ওয়াক্ত হলো, সকালবেলা আমরা যখন ওই দরজার কাছে চলে আসলাম, যেই মাত্র দরজার মধ্যে হাত দিয়েছি, সাথে সাথে আগের দিনের মতো দরজা ওইভাবে লেগে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাইতুল মুকাদ্দাসের আপাতত কর্মসূচি এখানে শেষ। তাফসীরের মধ্যে দেখলাম, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে আল্লাহর আরশে আজিমে নিয়ে যাবেন, সান্নিধ্যে নিয়ে যাবেন, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে, আরশে আজিম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা লিফটের ব্যবস্থা করে দিলেন, একটা সিঁড়ির ব্যবস্থা করে দিলেন। ওলামায়ে কেরাম বলেন, এই সিঁড়ির কিরূপ ছিল, আকার আকৃতি কেমন ছিল, তা আমরা আজও অনুমান করতে পারি নাই, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ওই সিঁড়ির থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে
প্রথম আসমানের দিকে যখন যাচ্ছিলেন, প্রথম আসমানটা কিরকম একটু বর্ণনা দেই। আমি বলেছি পবিত্র মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব কত? কারো কি মনে আছে? 1462 কিলোমিটার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি চোখের পলকে স্বর্গীয় বোরাক আল্লাহ তাআলা যে প্রেরণ করেছেন, এই বোরাকের পিঠে যেই মাত্র আমি সওয়ার হয়েছি, আমি সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের গেটে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ বলেন। এখানে বোরাককে বেঁধে রেখে বিশ্বনবী এবার ওই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশের দিকে উঠবেন। আর সেটা ওঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছেন। সেখান থেকে, সেই ঘটনার গবেষণা থেকে আজকে আমরা অনেক বড় বড় নামি দামি হোটেল, হাসপাতাল, বিভিন্ন জায়গায় যখন যাই, আমরা যখন দেখা যায় যে 10 তলা উপরে উঠতে হবে, তখন লিফটের সাহায্যে উঠি কি উঠি না? এই লিফট কিন্তু সেখান থেকে গবেষণা করেই মানুষ লিফটের আবিষ্কার করেছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে সাথে নিয়ে 500 বছরের রাস্তা, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা যখন উপরে চলে গেলেন, এখন আসমানে উঠবেন। ওঠার সময় জিবরাইল আমিন এখন প্রথম আসমানের দায়িত্বরত ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতারে, বিশ্বনবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করবেন, সুতরাং প্রথম আসমানের দরজাটা খুলে দাও, আমরা উপরের দিকে যাব। ভিতর থেকে আওয়াজ আসলো, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনি এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আরশে আযমে যাওয়ার জন্য তাকে অনুমতি দিয়েছেন নাকি? ফেরেশতা জিবরাইল বললেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আযমে যাবার ব্যাপারে পারমিশন দিয়েছেন। এখান থেকে একটা শিক্ষা নেবার বিষয় আছে। আমাদের এলাকার একটা ঘটনা বলবো, হয়তো বা আপনাদের পঞ্চগ্রাম, আমাদের এই খন্ডিকার মৌজায় এই ঘটনা নাই। আমাদের এলাকায় যেটি দেখি, আমরা পাড়া প্রতিবেশীর বাড়িতে যখন প্রবেশ করি, এটা তো আমারে চাচাতো ভাইয়ের বাড়ি, কি অনুমতির প্রয়োজন? হুড় করে বাড়ির মধ্যে ঢুকি না? আপনাদের এখানে মনে হয় এগুলো নাই না? ঢোকা যাবে না। সূরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অন্যের বাড়িতে প্রবেশ করার সময় বাড়িওয়ালার অনুমতি নেওয়া একই রকম ফরজ, যেরকম অন্যান্য নামাজ রোজা যেরকম ফরজ, ওই রকম অন্যের বাড়িতে প্রবেশের সময় তাদের অনুমতি নেওয়াটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান করে দেওয়া হয়েছে। যদি পারমিশন দেয় ভিতরে প্রবেশ করবেন, পারমিশন যদি না দেয় ভিতরে প্রবেশ করা যাবে না। তাহলে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে এই আয়াতের ব্যাখ্যা থেকে আমরা যে বিষয়টা জানলাম, সেটি হলো যে আমরা কারো বাড়িতে যখন প্রবেশ করব, তখন অবশ্যই কি করব? অনুমতি গ্রহণ করব। বিশ্বনবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের ঘরের মধ্যে প্রবেশ করি, তাহলেও কি অনুমতি নিতে নেওয়া লাগবে নাকি ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, তুমি কি চাও তুমি যখন তোমার মায়ের কাছে যাও, মায়ের কাছে যখন চলে যাও, তখন কি তুমি চাও যে তোমার মাকে তুমি অন্যভাবে বা যেটা স্বাচ্ছন্দ্যবোধ মনে করো না, এরকম পোশাকে তাকে দেখতে কি পছন্দ করো? বললেন যে না, আমি এটা পছন্দ করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার মা ঘরের মধ্যে কি অবস্থায় আছে তুমি তো জানো না, সুতরাং তুমি তোমার মায়ের ঘরের মধ্যে যদি প্রবেশ করো, তাও কিন্তু তোমাকে অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইনি হচ্ছেন আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবীর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম এবং দোয়া বিনিময় হলো, গোসলাদি হয়ে গেল। এরপর এই আসমানটা, এই দুনিয়া থেকে প্রথম আসমানটা যেমন 500 বছরের রাস্তা, ওই আসমানটার পুরটাও হচ্ছে ওই রকম 500 বছরের রাস্তা। ওই আসমানের উপরে আবার যে ফাঁকা জায়গাটা আছে সেটাও আবার 500 বছরের রাস্তা। ওই রাস্তা অতিক্রম করে যখন দ্বিতীয় আসমানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাইলেন, একই ঘটনার পুনরাবৃত্তি হলো। এরপর দ্বিতীয় আসমানের মধ্যে তিনি চলে গেলেন। দ্বিতীয় আসমানের মধ্যে দুইজন আল্লাহ পাকের পয়গম্বরের সঙ্গে বিশ্বনবীর সাক্ষাৎ হয়েছে। একজন হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই আল্লাহর নবী, আবার দুজনেই পরস্পর খালাতো ভাই। এরপর যখন তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গিয়ে অপরূপ সৌন্দর্যের একজন মানুষকে দেখলেন। বিশ্বনবী মদিনাওয়ালা জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই ব্যক্তিটাকে, যাকে এত সুন্দর আমি দেখতেছি? তিনি বললেন, ইনি হচ্ছেন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী কেমন সুন্দর ছিল! রানী জুলাইখা যখন ইউসুফকে স্বামী হিসেবে পাওয়ার জন্য চেষ্টা করেছিল, তখন গ্রামের অনেক মহিলা জুলাইখাকে ভৎসনা করছিল যে তুমি কি এমন একটা, কেমন তোমার নোংরা চয়েস যে একজন গোলাম, তোমার রাজদরবারের কর্মচারী অথবা যে বন্দী আছে, এমন একজন লোককে তুমি বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাকে পছন্দ করো, ঘটনাটা কি? জুলাইখা বলল যে এর উত্তর আমি পরে দিব, আগে একটা জিনিস শোনেন। কি? যে আমার বাড়িতে তোমাদের সবার দাওয়াত, তোমরা সবাই চলে আসো। মহিলারা চলে আসছে, সবার হাতে হাতে একটা ফল আর এক হাতে একটা ধারালো চাকু দিয়েছে, যা আমি যখন এটা কেটে খাইতে বলবো তখন তোমরা এটা কেটে খাইবে। এরপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসার যখন পারমিশন দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম যখনই তার সামন দিয়ে যাচ্ছিল, মহিলাদেরকেও জুলাইখা তখন ওই রকম পারমিশন দিয়েছে যে ঠিক আছে, এবার তোমরা ফল কেটে খাইতে শুরু করো। মহিলারা ইউসুফ আলাইহিস সালামের রূপের সৌন্দর্যে সে আকৃষ্ট হয়ে এটা দেখে আশ্চর্যিত হয়ে তারা অনেকেই তাদের হাত, ফল না কেটে হাত কেটে ফেলেছিল। তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি রকম সৌন্দর্যের অধিকারী ছিল এটা এখান থেকে অনুমান করা যায়, যায় কি যায় না? কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক ধরনের সৌন্দর্য দিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত দিক দিয়ে সম্মানিত করেছেন। সবচেয়ে মহান নেতা, মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলাই ইমামুল মুরসালিন হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর তারা চলে গেল চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে গিয়ে তারা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এরপর তারা পঞ্চম আসমানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এরপর তারা ষষ্ঠ আসমানে যখন গেলেন, তখন আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। এরপর সপ্তম আসমানে যখন গেলেন, তখন জাতির পিতা আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে গেল। সমস্ত নবীগণের সঙ্গে আল্লাহর নবীর পরিচয় হয়ে গেল, সবার সঙ্গে দোয়া সালাম বিনিময় হলো। এরপর সেখান থেকে তিনি সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাবার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা ঘটনা দেখেছেন। আমি যদি বলতে শুরু করি এখানে সারা রাত বললেও শেষ হবে না, কিন্তু আমার তো আলোচনা করার সময় একেবারে কম। সেই কারণে আমি সংক্ষিপ্ত দু একটি কথা বলবো। এইবার সিদরাতুল মুনতাহায় গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেখতে পাইলেন বেহেশতের থেকে একটা সুঘ্রাণ আসতেছে, এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, যেই সুঘ্রাণ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন পায় নাই। নবীজি বললেন, ভাই জিবরাইল, কোন জায়গা থেকে এই সুঘ্রাণ আসতেছে তুমি আমাকে একটু বলে দাও না গো। জিবরাইল বললেন, বিশ্বনবী, এই সুঘ্রাণটা আসতেছে ফেরাউনের একজন দাসী ছিল, যেই দাসীর দায়িত্ব ছিল ফেরাউনের কন্যার চুল আছড়ানোর দায়িত্ব ছিল। কিন্তু ঘটনাক্রমে একদিন চুল আছড়াতে গিয়ে যখন ওই চিরুনিটা যখন নিচের মধ্যে পড়ে গেল, ওই দাসী বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা যখন হাতের মধ্যে তুলে নিয়েছে, তখন ওই ফেরাউনের কন্যা তার উপর বিরক্ত বোধ করেছে। তুমি কেন আমার বাবার নাম না নিয়ে আল্লাহর নাম নিয়েছো, সেই কারণে তোমার উপর আমি অসন্তোষ হলাম এবং বাবার কাছে তোমার ব্যাপারে আমি অভিযোগ দাখিল করব। এখান থেকেও একটা শিক্ষা আছে, যে কোনো ভালো কাজের শুরুতে আমরা কি বলবো? বলেন, কি বলবো? বিসমিল্লাহ বলবো। আজকের থেকে সেটা করতে পারবো তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা, বৃদ্ধ ভাই, মুরব্বীরা, আমার শ্রদ্ধাভাজন বাবাজিরা, সবাই আমরা আজকে একটা নিয়ত করি, যে কোনো ভালো কর্ম সম্পাদন করার আগে মা বোনরা আপনারাও যখন ভাত রান্না করতে শুরু করেন, খাইতে শুরু করেন, তরকারি কাটতে শুরু করেন, সব কাজের শুরুতে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করলাম, সব কাজের শুরুতে আমরা কি বলবো? বিসমিল্লাহ। ফেরাউনের কন্যা এবার ফেরাউনের কাছে নালিশ দাখিল করলো, বাবা, তোমার এই দাসী তো তোমাকে প্রভু হিসাবে স্বীকার করে না, তার রব আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করে। আমি অনেকভাবে বলেছি, সে কোনোভাবেই তোমার নাম উচ্চারণ করতে রাজি না, বরং সে আরো যুক্তি প্রদর্শন করেছে যে আমার রব যেই আল্লাহ, তোমার রব সেই আল্লাহ, এবং তোমার বাবার রব যিনি, আমি সেই রবের নামে এই চিরুনি তুলেছি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, ফেরাউন বিশাল আগুনের স্তূপ তৈরি করলো, দাসীকে ডাক দিয়ে বলল, দাসীরে, তুমি ওই তাওহীদের পথ থেকে এক্ষুনি চলে আসো। যদি তুমি তাওহীদের পথ থেকে এক্ষুনি চলে না আসো, তাহলে তোমার সন্তানাদি সহ সবাইকে একটা একটা করে এই আগুনের মধ্যে পুড়িয়ে তোমাদেরকে সাফ করে দেওয়া হবে। দাসী বলল, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি তাওহীদের উপর বিশ্বাস করেছি। মা বোনরাও এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস, তাওহীদের প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি অবিচল আস্থা বিশ্বাস আমাদের রাখার দরকার আছে না নাই? আল্লাহর উপর আস্থা রাখার কারণে ফেরাউনের দাসীর কি হয়েছিল? ফিরাউন যখন কোনোভাবে তাকে ফিরাইতে পারছিল না, তার বড় সন্তানকে আগুনে ফেলিয়ে দিল, এরপর তার পরের সন্তানকে আগুনে ফেলিয়ে দিল, তারপর তার পরের সন্তানকে আগুনে ফেলিয়ে দিল। এবার ফেরাউনের দাসীর কোলের মধ্যে একটা দুগ্ধপুষ্ট শিশু ছিল, এই শিশু সহ এবার ওই দাসীকে আগুনে নামবার পালা। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মদদ এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দাসী ফেরাউনের, তুমি যেহেতু আমার বান্দি, আল্লাহর প্রতি যেহেতু তুমি ভরসা করেছো, আমি তোমার ছোট্ট সন্তানের জবান খুলে দিলাম। ছোট্ট সন্তানটা মাকে বলল, মা রে, আমার ভাইরা যারা ইতিপূর্বে এই আগুনে দগ্ধভূত হয়েছে তারা সবাই জান্নাতে চলে গেছে, তুমি সৎ পথে আছো, হক পথে আছো, কখনো ফেরাউনের বশ্যতা স্বীকার করো না। চলো আমরা দুজনেই ওই ফেরাউনের আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। তারা যখন এই আগুনকে গ্রহণ করল, সমস্ত সন্তান মা সহ সেখানে পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই দাসী একটা মহিলার ইমানের কারণে, তাকওয়ার কারণে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই দাসীর এই আগুনে পোড়ার এই আংড়ার সুগন্ধ জান্নাতের মধ্যে প্রতিস্থাপন করেছেন। বেহেশতের মধ্যে সবচেয়ে বেশি সুগন্ধি যেই জায়গাটা থেকে এসে, সেই জায়গাটার মধ্যে
এই ফিরাউনের দাসী এবং তার সন্তানদেরকে রাখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা এখানে বললেন, ওই দিন আমি তাকে এই পরিভ্রমণের মধ্য দিয়ে এমন কিছু বিষয় তাদেরকে দেখিয়ে দিয়েছি, বিশ্বনবীকে দেখিয়ে দিয়েছি, যেই কারণে এই সফরটা ছিল একটা বরকতময় সফর। এই কারণে বিশ্বনবীকে জান্নাতের বিভিন্ন নিয়ামত দেখা হলো। যারা সৎ পথে জীবন যাপন করে তাদের কি পুরস্কার দেখা হলো। যারা ব্যবসা করে ওজনে কম দেয় না তাদের কি পুরস্কার সেটা দেখানো হলো। যারা মা বোনরা পর্দানিসীন হয়ে পর্দার মধ্যে চলাফেরা করে, কোনো বাজে পুরুষের সামনে যখন চলাফেরা করে না, বেগানা পুরুষের সামনে যায় না, তার কি জান্নাতের সুখ শান্তি সেটা দেখানো হলো। এরপর যে অন্যের মাল সম্পদ অন্যায় হবে ভক্ষণ করে না, তার কি পুরস্কার সেটা দেখানো হলো। এরপর আর একটু সমুখ্য পথে অগ্রসর যখন বিশ্বনবী হচ্ছিলেন, তখন দেখতে পাইলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন যে একটা মানুষ এরকম শুয়ে আছে। ওই মানুষের মাথার মধ্যে বড় বড় পাথর দ্বারা আঘাত করা হচ্ছে। আঘাতের কারণে তার মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমার সেই মস্তিষ্ককে স্বাভাবিক মস্তিষ্কে রূপান্তরিত করা হচ্ছে। আমার ওই পাথর দ্বারা এত জোরে আঘাত করা হচ্ছে যে আঘাতের কারণে তার মস্তিষ্ক আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এরপর এইটা দেখে বিশ্বনবী মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, এই লোকটাকে জাহান্নামের মধ্যে এত শাস্তি দেওয়া হচ্ছে, আজকে মেরাজের রাতে আমি দেখলাম, ঘটনাটা কি? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, এটা আপনার উম্মতের মধ্যে ওই উম্মত যে ফরজ নামাজ সময় হওয়ার পর নামাজ আদায় না করে, অলসতা বশত নামাজ কাজা করে আদায় করে। মা বোনরা ভালো করে শোনেন, অনেক সময় কাজের চাপের কারণে আপনারা 3 ওয়াক্তের নামাজ 1 ওয়াক্তে পড়েন। এরপর আমরা পুরুষরাও অনেকে এরকম আছি যে 1 ওয়াক্ত নামাজ সাথে সাথে আদায় না করে বিলম্ব করে আদায় করি। যারা এই বিলম্বে নামাজ আদায় করে, এটা ছিল তাদের জন্য শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা নামাজ পড়ে না তার শাস্তি কি তার চেয়ে কম হবে না বেশি হবে? বলেন, কম হবে না বেশি হবে? এরপর বিশ্বনবী আরেকটু আগালেন, দেখতে পাইলেন রক্তের একটা নদীর মধ্যে একটা মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। আর ওই লোকটাকে বড় বড় পাথর এসে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ভক্ষণ করা হচ্ছে, তার মুখের ভিতরে ঢোকায় দিয়ে গলৎকরণ করার চেষ্টা করা হচ্ছে। নবীজি বললেন, ভাই জিবরাইল, এই ব্যক্তি কোন ব্যক্তি? তাকে কি শাস্তির কারণে এই ঘটনা, এই ব্যবহার তার সঙ্গে করা হচ্ছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছে যারা হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য না করে সুদের পন্থা বেছে নেয়, সুদের সঙ্গে সংশ্লিষ্ট থাকে। এই ব্যক্তির জন্য এই শাস্তির বরাদ্দ করে দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা অনেকেই সুদের সাথে জড়িত আছি। থাকতে পারি কি পারি না? পারি কি পারি না? পারি। কিন্তু আজকে আলোচনার থেকে আমাদের কাছে কি প্রতীয়মান হলো? আমরা সুদের থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবো না আরো জড়িয়ে পড়বো? কি বলেন? সবাই বলেন, বেরিয়ে আসবো না জড়িয়ে পড়বো? বেরিয়ে আসবো, বেরিয়ে আসবো। এরপর
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ দিকে আরেকটু অগ্রসর হচ্ছিলেন। দেখতে পাইলেন কিছু মানুষ, তাদের আঙ্গুলের মধ্যে বড় বড় পিতলের কিছু নখ, অত্যন্ত শক্ত মজবুত নখ আছে। ওই নখ দ্বারা নিজের চেহারা, মুখমণ্ডল আশ্রিয়া তাদের ক্ষতবিক্ষত শরীর করতেছে, শরীরটা রক্তাক্ত করতেছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, কি কারণে এই বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দারা এই ঘটনার সঙ্গে জড়িত হয়ে পড়েছে? কেন এই তাদের নিজেদের শরীরটা এরকম ক্ষতবিক্ষত করতেছে? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এরা হলো তারা যারা এরকম মানুষের গীবত বদনাম গেয়ে বেড়ায়, একজনের দুর্নাম আরেকজনকে বলে, আরেকজনের দুর্নাম আরেকজনকে বলে, এইভাবে একজনের বদনাম আরেকজনকে বলতে বলতে থাকে। ওই ব্যক্তির জন্য এই শাস্তির বরাদ্দ করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, আমার মা বোনেরা, দুইটা জিনিস মানুষের নেকি ধ্বংস করে ফেলে। মা বোনরা ভালো করে শুনবেন, যতটুকু তাহাজ্জুদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, ভালো কাজ করেন, দান সদকা করেন, যে যতটুকু, আমরা কিছু ভালো কাজ করি কি করি না বলেন তো? বলেন, আমরা কি কিছু ভালো কাজ করি কি করি না? করি। আজকে যে তাফসীরুল কোরআন মাহফিলে শুনতে আসছি, এখানে বসছি, যে কথাগুলো হচ্ছে, এটাও আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা আসি নাই? এটা কি সব আল্লাহ তাআলা আমাদেরকে দেবে না? দেবে। যদি এই নেকিগুলো আমরা ধরে রাখতে চাই, এই সবগুলো আমরা আখিরাতে জাযা পেতে চাই, তাহলে আমাদের একটা কাজ বন্ধ করতে হবে। একটা হচ্ছে মানুষের সঙ্গে হিংসা করা যাবে না, 2 নাম্বার হচ্ছে কারো গীবত চর্চা করা যাবে না। তাহলে আমি আপনাদেরকে বললাম, প্রথম বোরাকের মধ্যে বিশ্বনবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে পলকের মধ্যে 1462 কিলোমাইল অতিক্রম করে যখন বাইতুল মুকাদ্দাসে আসলেন, আর লিফটের মাধ্যমে একে ধীরে ধীরে যখন 7ম আসমান অতিক্রম করলেন, এরপর বাইতুল মামুরের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। বাইতুল মামুরটা হচ্ছে এমন একটি আল্লাহ তাআলার জায়গা, যেই জায়গার মধ্যে এরকম দুনিয়া সৃষ্টি হয়েছে যেই দিন, সেই দিন থেকে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ওই ঘরের মধ্যে প্রবেশ করে, এবং আজ পর্যন্ত প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ওই ঘরের মধ্যে বাইতুল মামুরে প্রবেশ করে। মুফাসসিরে কেরাম বলেন, কিন্তু শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরে প্রবেশ করেন, কিন্তু যেই ফেরেশতা একবার প্রবেশ করেছে, দ্বিতীয়বার ওই ফেরেশতা প্রবেশ করার কোনো অধিকার রাখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার সংখ্যা কত? দুনিয়া সৃষ্টি হয়েছে যেদিন, সেই দিন থেকে প্রত্যেক দিনে বাইতুল মামুরে 70,000 ফেরেশতা যায়। যে আজকে যে 70,000 গেছে, জীবনে আর কোনোদিন যাবে না। কালকে যারা যাবে তারা আর জীবনে কোনোদিন ওখানে প্রবেশ করবে না। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। জয় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রধান বক্তা এসে গেছে। আমার তো আলোচনা এখনো অনেক বাকি, কিন্তু প্রধান বক্তা আসলে আমরা তো আর আলোচনা করতে পারবো না। যাই হোক, আমরা সবাই ওনাকে একটা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আমরা সবাই বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন পঞ্চগ্রামের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন
বাইতুল মামুর থেকে আল্লাহর আরশে আজিমে চলে গেলেন। আমি ঘটনাটা এখন অনেক শর্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহর সঙ্গে আপনাদের নেতা, আপনাদের নবী, আমাদের নবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা সাক্ষাৎ হয়ে গেল। তখন বিশ্ব নবী আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আমি তো সেই তোমার করুণায় সুদূর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে 1462 কিলোমিটার পথ অতিক্রম করে তোমার বোরাকে সাওয়ার হয়ে সেখানে এসেছি, এবং সেই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম দ্বিতীয় হবে সপ্তম আসমান ভেদ করে বাইতুল, এরকম সিদরাতুল মুনতাহা অতিক্রম করে বাইতুল মামুর অতিক্রম করে আপনার কাছে আসলাম। কিন্তু আমার গুনাহগার উম্মতরা, তারা যদি তোমাকে ভালোবাসতে চায়, তোমার দিদার লাভ করতে চায়, তাহলে কি তোমার পক্ষ থেকে সেই খুদ পরামর্শ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও নবী যাও, তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। তোমার জীবনে একদিন আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করলাম, আর তোমার উম্মতরা তারা প্রতিদিন 50 বার আমার সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মারুফিল কোরআনের মধ্যে দেখলাম, বিশ্ব নবী যখন আরশে আজিম থেকে ষষ্ঠ আসমানে চলে আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সঙ্গে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলেন যে, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জানা অনেক বিষয়, অভিজ্ঞতা অনেক বেশি, আপনি অনেক মর্যাদাবান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আজিমে নিয়ে গেছেন, অন্য কোন নবীর সৌভাগ্য হয় নাই। কিন্তু আজকে আপনি আনন্দ চিত্তে 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরতেছেন। কিন্তু আমার উম্মতরা, এই যে সূরার আমি আয়াত পাঠ করেছি বনি ইসরাইল, এই বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে আমার উম্মত যারা ছিল, তারা আল্লাহর হুকুম পালন করতে যথেষ্ট গাফলতি করেছিল। সুতরাং আমার ডাউট হয়, সন্দেহ হয়, আপনার উম্মতরাও এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আপনার রবের কাছে যান, নামাজকে একটু কমায় নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার উম্মতের জন্য এই নামাজ পড়া হয়তো বা একটু কষ্টসাধ্য হবে, একটু কমায় দেন। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, ঘটনাটা আমি একেবারে সংক্ষেপ করতে যাচ্ছি। 4 বার বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন গিয়েছেন, 4 বারে 10 ওয়াক্ত করে নামাজ কমায় দিয়েছেন। 5ম বার মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রিকোয়েস্ট করি, অনুরোধ করি, আমি চাই আপনার উম্মত যেন সবচেয়ে দামি উম্মত, যেহেতু এই দামি উম্মতের কাজটাও যেন দামি থাকে, এই কারণে আপনি আরেকটা বার আল্লাহ তাআলার কাছে যান। এবার আল্লাহ তাআলার কাছে যখন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে, মুহাম্মদ, তোমার উম্মতকে বলে দাও 50 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, আমি আরো 5 ওয়াক্ত নামাজ তোমার মাইনাস করে দিলাম, 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম। আমি ঘোষণা দিচ্ছি, কোন উম্মত তোমার যদি 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করে, আমি আল্লাহ তাআলা তামাম বিশ্বের প্রতিপালক ঘোষণা দিচ্ছি, 50 ওয়াক্ত নামাজের নেকি তোমার উম্মতের আমলনামায় আমি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ, যারা নামাজি মানুষ, নামাজের মধ্যে কি যে মজা, এটা নামাজি মানুষরা বোঝে। আর যারা নামাজের মধ্যে আমরা অবহেলা করি, তাদের কাছে এটা খুব কষ্ট হয়। হয় কি হয় না? আচ্ছা, যে কোনো মানুষ এখানে যারা আছেন, আমাদের মুসলমান ছাড়া অন্য ধর্মের লোক তো আমার মনে হয় এখানে নাই। আপনারা একবারে বুকে হাত দিয়ে একবারে একটা সত্য কথা আজকে বলবেন, যদি আপনারা উজু করে কোনোদিন কোনো ওয়াক্ত নামাজ আদায় করেন, নামাজ পড়ার পর মনের প্রফুল্লতা যত বেড়ে যায়, নামাজের আগে মনের অবস্থা কি ওই রকম ছিল? বলেন, কথা বলেন, ছিল? ছিল না। মা বোনরাও আপনারা মন দিয়ে ভালো করে শোনেন,
আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আদায় করি, 1 ওয়াক্ত নামাজ আদায় করলে আমার মনের মধ্যে আল্লাহ তাআলা সাথে সাথে একটা পুরস্কার দিয়ে দেন যে যাও তোমার অন্তরের মধ্যে আমি প্রফুল্লতা দান করলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মানুষ যত পরিমাণ নেকির কাজ করে তত পরিমাণ তার দিল প্রফুল্ল হয়ে যায়, মনের অবস্থা চাঙ্গা হয়ে যায়। আর মানুষ যত গুনার কাজ করে, অন্যায় কাজ করে, ওই মানুষটার অন্তরে ওই কলবের মধ্যে বারবার গুনার কালিমা পড়তে পড়তে এমন একটা অবস্থায় পৌঁছে যায় ওই ব্যক্তি গুনাহকে আর শেষ পর্যন্ত গুনাই মনে করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মদিনাওয়ালা বিশ্বনবীকে এই দীর্ঘ সময়ের সফরের মধ্যে যাওয়ার জন্য, আল্লাহর আরশে আজিমে যাওয়ার জন্য সর্বপ্রথম তার দিলটা জমজম কূপের পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে। বুঝতে পারছেন আপনারা? আমার বন্ধুগণ, প্রধান মেহমানকে বসায় রেখে আলোচনা করাটা আমি খুব একটা যৌক্তিক মনে করি না, যদিও আমার কিছু বলার ছিল আরো, আমি আর বলতে পারতেছি না। শুধু শেষ একটা ফিনিশিং একটা কথা বলতে চাই, সেটি হলো এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম থেকে যখন আবার নিচু দিকে আসতে শুরু করলেন, একটা কথা আমি ভুলে গেছি। 3টি বাহনের মাধ্যমে তিনি গিয়েছেন। প্রথম হলো বোরাক, যেটা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। দ্বিতীয় হলো বাইতুল মুকাদ্দাস থেকে সামনের দিকে, উপরের দিকে, এইটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া একটা লিফট বা একটা সিঁড়ি। তৃতীয় বাহনটার নাম ছিল ওই যে জায়গায় সিঁড়ি শেষ, সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমার আর আপনার সঙ্গে যাওয়ার কোনো পারমিশন নাই। এইদিকে আল্লাহ তাআলা আপনাকে নেওয়ার জন্য আরেকটা বাহন পাঠিয়ে দিয়েছেন, তার নাম হলো রফরফ। কি বলেন, কি নাম? রফরফ। এই রফরফের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে চলে যান, আবার আসার সময় রফরফের মাধ্যমে নামতে থাকেন। এই যে সমস্ত আসমান, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, তারপর প্রথম আসমান অতিক্রম করে আবার জমিনের বুকে যখন চলে আসেন বাইতুল মুকাদ্দাসে, এখানে সমস্ত নবীগণ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী, সবাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় দেওয়ার জন্য ওই আসমান থেকে, বিভিন্ন আসমান থেকে তারা সবাই বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়ে তারা একটা বর্ণনা এসেছে 2 রাকাত নামাজ আদায় করেন। সেই নামাজটা হলো ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ। এবং সেই নামাজের ইমামতি করেছেন আপনাদের আমাদের নেতা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা বর্ণনা, একটা হলো শুরুতে এটা আদায় করে গেছেন, আর পরেরটা হলো যে না শেষের সময় আদায় করেছেন। আর এখান থেকে একটা শিক্ষণীয় বিষয়, আপনাদের বাড়িতে যদি মেহমান যায়, মেহমানকে খাওয়া দাওয়া দিয়ে বলে ঠিক আছে যান এখন, এটা কি করা যাবে? না। মেহমানের এখানে নবীগণ একটা আদর্শ শিখাই দিছে। মিরাজের ঘটনা থেকে আমরা যেটা জানলাম সেটা কি, যে নবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় দেওয়ার জন্য সপ্তম আসমান থেকে এরকম ষষ্ঠ, তারপরে পঞ্চম, এইভাবে প্রথম আসমান অতিক্রম করে একেবারে নিচে দিকে এসে বাইতুল মুকাদ্দাসে এসে 2 রাকাত নামাজের মাধ্যমে বিশ্ব নবীকে বিদায়ী সম্ভাষণ জানিয়ে তারা আবার চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মা বোনরাও আপনারা আছেন যারা, আমাদের বাড়িতে যদি মেহমান আসে, সেই মেহমানকে আমরা যতটুকু পারবো সম্মান করব, আদর যত্ন করব, আর যাওয়ার সময় তাকে একটু কি বিদায়ী সম্ভাষণ জানাবো। পারবো তো ইনশাআল্লাহ? আর আজকের আলোচনা থেকে যা প্রতীয়মান হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথাটাকেই এখানে, মিরাজের মূল বিষয় হলো বান্দার উপর নামাজ ফরজ করা। আমরা আর নামাজ ছেড়ে দেব না। সবাই কি রাজি আছি ইনশাআল্লাহ? কি বলেন, সবাই রাজি আছি? আজকে যুবক ভাইরা, অনেক যুবক ভাইরা এখানে আজকের এই সুন্দর মাহফিলটার আয়োজন করেছেন। আপনাদের হাতে পায়ে ধরে আমি অনুরোধ করে বলি, যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে পছন্দ, আল্লাহ তাআলার কাছে কবুল। কোন যুবক যখন আল্লাহ তাআলাকে সেজদা দিবার জন্য তার কপালটা যখন জমিনের মধ্যে লাগায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যুবক বান্দা যেই অবস্থায় তার কপাল জমিনের মধ্যে লাগাইছে, সেই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারি নাই। আমি আমার কুদরতি হাতকে ওই যুবক বান্দার কপালের নিচের মধ্যে প্রতিস্থাপন করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কেউ নামাজ ছেড়ে দিব না।
মা বোনরাও নামাজ ছেড়ে দেব না। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই আলোচনায় কোনো ত্রুটি বিস্তৃত হয়ে থাকলে যেন মাফ করে দেন। আর যদি হেদায়েতের মূলক কোনো কথা হয়ে থাকে, আল্লাহ তাআলা পহেলা যেন আমাকে হেদায়েত দান করেন, আমল করার তৌফিক দেন, আপনাদেরকেও দান করেন, মা বোনদেরকেও দান করেন। আজকের মাহফিলের বক্তা, শ্রোতা, অতিথি, এলাকাবাসী সবাইকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি